قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمسجد إذا خرج منه حتى يعود إليه ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل ذكر الله خاليا ففاضت عيناه ورجل دعته امرأة ذات حسب ونسب حسب وجمال فقال إني يخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه رواه مسلم নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হাদিসে আরশে আজিমের নিচে যারা জায়গা পাবেন তাদের একটি তালিকা বললেন। এই তালিকায় যারা ঢুকবে তারাই আরশে আজিমের নিচে ঢুকবে। আমরা এটা শুনবো, তারপরে নিজদেরকে আমরা আরশে আজিমের নিচে যাওয়ার জন্য যে যোগ্যতা দরকার সে যোগ্যতার অধীনে নিয়ে আসব। আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। আস-সাইয়্যু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টার দায়িত্ব আমাদের, পূর্ণতা দানকারী কে? আমরা চাইব আর আল্লাহ দিবেন। তো যেহেতু কোরআনে আল্লাহ বলছে লাইসা লিল ইনসান ইল্লা মা সাআ, মানুষ যা চায় তা পায়। তো আল্লাহ তো কখনো কথার খেলাপ করে না। তো আমরা চাইলেও আল্লাহ দেবে না, এটা হতে পারে না। আর আমাদেরকে আল্লাহ চাইতে বলেছেন। পবিত্র কোরআন মাজিদের অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যে সমস্ত মানুষ আমার রাস্তায় চলতে চায়, প্রচেষ্টা চালায়, তারা চেষ্টা করলে তাদেরকে হেদায়াতের পথে পরিচালিত করা, এটা আমি আল্লাহর দায়িত্ব হয়ে যায়। আমি অবশ্যই তাদেরকে পথ দেই। আল্লাহ কি কৃপণ না দানশীল? নিশ্চয়ই তিনি এতটাই দানশীল, তার মতো দান কেউ করতে পারে না। সুতরাং তার বান্দারা আরশে আজিমের নিচে জায়গা চাইবে, আর আল্লাহ জায়গা দেবেন না এটা হবে না। চাইলে পাওয়া যাবে, চাওয়া দরকার। কিন্তু আল্লাহর একটা অভ্যাস হলো, সুন্নাহ হলো, আল্লাহ কাউকে জোর করে হেদায়াত দেন না। হিদায়াতের জন্য, জান্নাতের জন্য কামনা লাগে, বাসনা লাগে। আর আল্লাহর আরশের নিচে জায়গা এত বেশি, তামাম পৃথিবীতে যত মানুষ আছে যারা জাহান্নামী হবে তাদের সংখ্যা হবে এত বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জান্নাতি এবং জাহান্নামী তাদের অনুপাত হবে 1000-এর মাঝে জান্নাতি হবে একজন, আর জাহান্নামী হবে 999 জন। যত জাহান্নামী আছে, আল্লাহ যদি জাহান্নামীদেরকেও আরশের নিচে জায়গা দিতে চান, আল্লাহর আরশ এত বড়, সব মানুষের জায়গা আরশে আজিমের নিচে হয়ে যাবে। অথচ 1000-এর মাঝে 999 জন যদি জাহান্নামী হয়, তাহলে জান্নাতি মাত্র একজন। তো আরশে আজিমের নিচে জায়গা তো খালি ভইরা থাকবে। আমি তো টোটাল মানুষকে বলেছি, সবাইরে জায়গা দিতে চাইলেও জায়গা হতো। তো সবাই তো এখানে আসবে না। আজকে জুমার নামাজে আসে নাই, এই এলাকায় এমন লোক নাই? তো হেরে আল্লাহ জোর করে জান্নাত কেন দেবে, আর সে আজিমের নিচে কেন দেবে? এই যে মসজিদটা এ পর্যন্ত জমি কেনা থেকে আজকে যে পর্যন্ত হলো, এখানে টাকা খরচ হয়ে গেছে কয়েক কোটি, জায়গার দাম সহ। কত কোটি হবে সভাপতি সাহেব? জায়গার দাম জায়গা 4.5 কোটি,
খরচ হয়েছে 2,41,00,000, তাহলে 6.5-6-7 কোটি টাকার কাছাকাছি, অথচ একটা টাকাও দেয় নাই এমন লোক কি এলাকায় নাই? 1 পয়সাও দেয় নাই। বরং মসজিদটার দিকে একটু মায়ার নজরে তাকায় নাই এমন জালেমও আছে। হিন্দুর সন্তান না, অমুসলিম না। আচ্ছা, যেই লোকেরা আল্লাহর ঘরের দিকে রহমতের নজরে তাকায় না, আল্লাহর ঘরে আসে না, আল্লাহ কি জোর কইরা হেরো আরশের নিচে জায়গা দেবে? আল্লাহ ঠেকায় পড়ছে? আরশ এত বড়, এর নিচে সবার জায়গা হবে। তা আপনারা যারা ভালো মানুষ, আপনি একটু চান, তাহলে আল্লাহ ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। আরশ কত বড় আমরা জানি না, তবে তাফসীর ইবনে কাসির প্রণেতা আরশ নিয়ে একটু লম্বা আলোচনা করছে। সূরা বাকারার একটা লম্বা আয়াত আছে, আয়াতুল কুরসি। ওই আয়াতুল কুরসির মাতাহাতে তাফসীর করতে গিয়ে তিনি সেখানে কুরসির ব্যাপারে কথা বলতে গিয়ে আরশের ব্যাপারে কথা বলেছেন। আরশ নিয়ে অন্য অন্য জায়গাতেও তাফসীরবিদরা কথা বলেছেন, কারণ কোরআনে আরশের কথা বারবার এসেছে। কুরসিকে বলা হয়েছে মাউদে কাদামির রাব। কুরসি হলো আল্লাহ তাআলার পা রাখার জায়গা। আল্লাহর পা কেমন আমরা জানি না, কেমনে রাখবে আমরা জানি না। আল্লাহর পা রাখার জায়গা কুরসি। বলা হয়েছে যে এই কুরসিটা হলো তাম আকাশ এবং জমিনের তুলনায় এত বড়। যদি মরুভূমিতে একটি আদলি পয়সা, সিকি পয়সা রেখে দেওয়া হয়, তাহলে টোটাল মরুভূমির তুলনায় সিকিটা যত ছোট, আল্লাহর কুরসির তুলনায় আকাশ এবং জমিন অত ছোট। তাহলে এবার আকাশ এবং জমিন মহাবিশ্বের তুলনায় কুরসি কত বড়। আর ওখানে আল্লাহ পা রাখেন। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর কুরসি আকাশ এবং জমিনকে ভেপ্তি করে রেখেছে, পেটের ভিতর রেখেছে। টোটাল আকাশ জমিন। জমিন কত বড় বিজ্ঞানীরা এটা মেপেছে, আইডিয়া করছে। পৃথিবী 4 ভাগ করে, 3 ভাগ পানি, 1 ভাগ মাটি, তার মাঝে পানির ভাগের মাঝে আছে বড় বড় মহাসাগর, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, এই জাতীয় আরো কিছু, ভারত মহাসাগর, এভাবে বড় বড় মহাসাগর 5টা। আবার এই মহাসাগরগুলো কত বড়, এটার পরিধি, ব্যাসার্ধ, প্রস্থ, দৈর্ঘ্য, এটার আপনারা গুগলে ঢুকলে পেয়ে যাবেন প্রশান্ত মহাসাগরের ব্যাসার্ধ কত, আটলান্টিকের পরিধি কত। তারপরে আবার জলভাগ বাদ দিয়ে স্থলভাগ। স্থলভাগের পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশের নাম কি? এশিয়া, নাকি? এশিয়া মহাদেশ হলো সবচেয়ে বড় মহাদেশ। আপনি গুগলে এখন ঢুকবেন, পেয়ে যাবেন এশিয়া মহাদেশের পরিধি কত। টোটাল পৃথিবীটা মাপা যায়, বিজ্ঞানীরা মেপেছে, কিন্তু আকাশ কি মাপতে পারছে? আরে বিজ্ঞানীরা তো আকাশই স্বীকার করে না। তারা বলে মহাশূন্য, কারণ আকাশ এখনো খুঁজে পায় নাই। বরং বিজ্ঞান বলছে, যারা নাসার বড় বড় গবেষক, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আমেরিকার ফ্লোরিডায় নাসার মহাকাশ কেন্দ্র আছে। আমি গত অগাস্টে সে মহাকাশ কেন্দ্র গিয়েছিলাম। এর আগে ওয়াশিংটন ডিসিতে নাসার আরেকটা বড় গবেষণাগার আছে, ওটা তো আমি 2019-এ গিয়েছিলাম। সেখানে গিয়ে মহাকাশ নিয়ে তাদের গবেষণালব্ধ এলেমগুলো দেখেছি। কিছু তারা লাইভ দেখাচ্ছে, কিছু ছবি দেখাচ্ছে। এবং ফ্লোরিডার যে মহাকাশ কেন্দ্র নাসার, সেখানে তারা চাঁদ থেকে মাটি এনেছে। ওই মাটি রেখেছে একটা কাঁচের গ্লাসের ভিতরে, আর সেখানে লিখে দিয়েছে টাচ মুন, চাঁদ ধরো। দেখি লোকজন আঙ্গুল ঢুকায় ঢুকায় ধরতে পারে। তখন আমিও দাঁড়াইয়া লাইনে ভাবলাম যে তাহলে মাটির থাইকা চাঁদ ধরতে পারলে ধইরাই যাই। তখন আমিও হাত দিয়ে একটু ধরার চেষ্টা করেছি। যারা মহাকাশ নিয়ে এতটা গবেষণা করলো, তারা মহাকাশ স্বীকারই করে না। কোরআনে আল্লাহ বলেছে, লাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব। আমি দুনিয়ার আকাশকে তারকা দিয়ে সাজিয়েছি। এই আয়াতগুলো প্রমাণ করে আকাশ আর উপরে, তারকাগুলো নিচে, এগুলো দুনিয়ার মানুষের জন্য আল্লাহ সাজিয়েছেন।
আর যদি এটা উপরে সাজাতেন আকাশ নিচে দিয়ে মানুষ দেখতে পেত না, তাই সাজানোর জিনিসগুলো নিচে দিয়ে আকাশকে উপরে নিয়েছেন। এখন এই আকাশ কত বড় তারা জানেই না, আর আল্লাহ কোরআনে বলছে আমার কুরসি পুরা আকাশকে পেটের ভিতর রেখে দিয়েছে। আর সেই কুরসি এবার কত বড় হবে? বিশাল বড়। এবার তাফসীর ইবনে কাসির প্রণেতা উদ্ধৃত করলেন, রিওয়ায়াত করলেন, বর্ণনা করলেন যে এবার শোনো, মহাকাশ, তামাম নবমণ্ডল, ভূমণ্ডল সবটা কুরসির পেটের ভিতরে। ভাববা কুরসি অনেক বড়, হ্যাঁ অনেক বড়ই, তবে আরশের তুলনায় তার অবস্থান ঠিক। আবার একই উদাহরণ, একটা মরুভূমিতে যদি একটি সিকি পয়সা ফেলে দেয়া হয়, ওই সিকি পয়সা মরুভূমির তুলনায় যত ছোট, আল্লাহর আরশের তুলনায় কুরসি আবার তত ছোট। তাহলে আরশ কত বড়? এরপর তিনি বললেন যে আল্লাহ ফাওকাল আরশ, আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, আল্লাহ আরশের উপরে। এবার ভেবে দেখো আল্লাহ কত বড়। ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আল্লাহ কোরআনে বলেন যে আল্লাহ যে কত বড়, কত মহান, এটা অনুমান করার ক্ষমতা কোনো মানুষের নাই। আমার প্রিয় ভাইয়েরা, যেই আরশ এত বড়, ওই আরশের নিচে আল্লাহ তাআলা হাশরের ময়দানে তার প্রিয় বান্দাদের জায়গা দেবেন। নবীজি বলছেন আযাল্লাহুল্লাহু ফি জিল্লিল আরশ। যে হাদিসটা কিছুক্ষণ আগে পড়ছি, ওখানে ছিল ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি, আল্লাহ তার ছায়ার নিচে ছায়া দেবেন। মুসলিমের হাদিসে আর শব্দটি নেই, কিন্তু ইবনে হিব্বানে সরাসরি আরশ শব্দ আছে। মুআজ বিন জাবাল বলেন ফি জিল্লি আরশিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহ, আল্লাহর ছায়া মানে আল্লাহর আরশের ছায়া। আল্লাহ আরশ বানাবেন, কিয়ামতের আগে সব ভেঙে যাবে, কিয়ামতের সময় সব ভেঙে যাবে, আরশ কুরসি সহ ভেঙে যাবে, কিচ্ছু থাকবে না। কুল্লু শাইইন হালিক ইল্লা ওয়াজহু, এক আল্লাহ ছাড়া কিয়ামতের সময় কিছুই থাকবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধু আল্লাহ থাকবে, আরশও থাকবে না, সব ভেঙে যাবে। তাই যদি কোনো মানুষ মনে করে আল্লাহ আরশের উপর বসে আছে, সে ভুল করবে। আল্লাহ আরশের উপরে বসেন না। আমি বসে আছি এই মিম্বারের উপরে, তার রহমান আলাল আরশ, আল্লাহ আরশের উপরে, এটা বলতে কেউ যদি মনে করে আল্লাহ এইভাবে বসে আছে, এটা কেন ভুল হবে? ভুল হওয়ার কারণ আল্লাহকে আরশের মুখাপেক্ষী করা হলো। আর কিয়ামতের দিন আল্লাহ আরশ ভেঙ্গে বুঝাইয়া দেবেন আমি আরশের মুখাপেক্ষী না, আল্লাহ আরশের থেকে উপরে, আরশের অমুখাপেক্ষী। আলাল আরশ আই ফাওকাল আরশ। আল্লাহ তাআলা যখন আরশ ছিল না তখনও আল্লাহ ছিলেন, যেদিন আরশ থাকবে না তখনও আল্লাহ থাকবেন। হাসরের দিন তিনি আরশ আবার বানাবেন, আরশ বানিয়ে তিনি আরশের উপর আবার সমাসীন হবেন। ইয়াকশিফু রাব্বুনা আন সাকিহি, সহিহ বুখারীতে এসেছে আল্লাহ তাআলা নিজের নলা প্রকাশিত করবেন, আরশের উপরে তিনি আবার দাঁড়াবেন। ওই আরশের নিচে আল্লাহ তার প্রিয় বান্দাগুলোকে কবর থেকে তুলে তাদেরকে বসতে দেবেন। মানুষ যখন কবর থেকে উঠবে, নবীজি বলছেন তারা তখন 3 ভাগে বিভক্ত হবে। ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি সালাসাত আসনাফ, সিনফান মুশাতাব ওয়া সিনফান রুকবানা ওয়া সিনফান আলা উজুহিহিম। একদল মানুষ পায়ে হেঁটে হাসরের ময়দানে চলে যাবে, তারা সেখানে 50,000 বছর থাকতে হবে। আরেক দল মানুষ আলা উজুহিহিম, কবর থেকে ওঠার সাথে সাথে তাদেরকে উল্টিয়ে দেয়া হবে,
ফেরেশতারা তাদের পা এবং তাদের মাথার চুলে ধরে হাসরের ময়দানে ঢুকতে না দিয়া হাসরের ময়দানে ঢুকার আগেই উল্টো করে ভেঙ্গে মেরুদণ্ডের হাড্ডি ফুটবলের মতো গোল বানিয়ে তাদেরকে জাহান্নামে ফেলে দেবেন। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আল্লাহ সূরা রহমানে বলছে ফেরেশতারা তাদেরকে দেখে চিনবে। ফায়ুখাযু বিন নাওয়াসি, নাওয়াসি হলো নাসিয়াতুল শব্দের বহুবচন। নাসিয়া মানে কপালের চুলের অগ্রভাগ, এখানের যে চুল এটাকে নাসিয়া বলা হয়। ফেরেশতারা এখানে গিয়ে চুলের বরাবর ধরবে, ওয়াল আকদাম এবং কদমে পায়ে ধরবে, তারপরে ফেলে দেবে জাহান্নামে। ওয়ালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহ তাআলা সূরাতুল কাহফে বলেছেন, আমি এই মানুষগুলোর জন্য মিজান দাঁড় করাবো না, তাদের কোনো হিসাব নিকাশ নেব না, তাদের জন্য দাড়ি পাল্লা থাকবে না। তারা দুনিয়া উল্টা চলেছে, এই জন্য তাদের সাথে আমি উল্টিয়ে তাদের সাথে এমন আচরণ করব, তারা জাহান্নামে চলে যাবে। আর থাকলো একদল সিনফানে রুকবানা, যারা কবর থেকে উঠে দেখবে কবরের পারে আল্লাহর জান্নাতের গাড়ি নিয়ে ফেরেশতারা দাঁড়িয়ে আছে। ওরা কবর থেকে ওঠার সাথে সাথে ফেরেশতারা আহলান সাহলান মারহাবান জানাবে। ফুলের পাপড়ি ছিটায়া, গলার মাঝে ফুলের মালা পড়ায়া আল্লাহর জান্নাতের গাড়িতে তুলবেন। তারপর ওই গাড়িটা ডিরেক্ট আল্লাহর আরশে আজিমের নিচে চলে যাবে। এই আরশে আজিমের মেহমান 7 দল। যদিও আরেকটি হাদিস আসছে সহিহুত তারগীব, আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ সহিহুত তারগীব নামক কিতাবে হাদিসটি উদ্ধৃত করেছেন। কাব ইবনে আমর থেকে বর্ণিত। এই 7 গ্রুপের বাহিরে আরেক দল মানুষ আছে, আল্লাহ যাদেরকে আরশে আজিমের নিচে জায়গা দেবেন, তা মুসলিমের এই হাদিসে নাই, এটা আছে আরেক হাদিসে। তাহলে সেখানে একটা দলকে রাসূল আলাদা বলেছেন, 7 যোগ 1, তাহলে মোট হবে কয় দল? 8 দল। এবার আমি আলোচনা ঢুকে গেলাম। আমি বলবো, আপনারা শুনবেন, নিজেকে এখানে খুঁজবেন, ঢুকাবেন, সম্পৃক্ত করবেন। যদি এখানে আপনার নাম না থাকে, এখনো নিজেকে সম্পৃক্ত করার সুযোগ আছে। অফার চলমান, কিন্তু একটা সময় আসবে অফার ক্লোজ হয়ে যাবে। অফার ক্লোজ হয়ে গেলে কিন্তু নিজেকে ঢুকানোর সুযোগ আর মিলবে না। সেটা হচ্ছে চোখ বন্ধ হয়ে যাওয়া, আপনার হায়াত শেষ হয়ে যাওয়া। এই 8 তালিকায় যদি নাম এখনো না ঢোকে আর আপনি নিজেকে ঢুকানোর চেষ্টাও করেন নাই, এর মাঝে আজকে মসজিদ থেকে যাওয়ার পথে আপনি মরে গেলেন, তাহলে কি এরপরে ঢুকার আর সুযোগ আছে? অফার কিন্তু চলমান। তাই আমরা আজকে আলোচনা যারা শুনছি, আমরা 8 গ্রুপের মাঝে নিজেকে ঢুকানোর চেষ্টা করব। প্রত্যেকে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আলোচনা শুনবেন নিজে মানার জন্য। এখানে কল্যাণ না, শুধু শোনার মাঝে কোনো কল্যাণ নাই। আবু জেহেল রাসূলের কথা শুনেছে, আবু লাহাবও শুনেছে। রাসূল বিছনায় গিয়ে আবু লাহাবের মরার সময় বালিশের পাশে বসেও শুনাইছে, কিন্তু এই কথা শুনে আবু লাহাবের কোনো কাম হইছে? উপকারে আসে না, কারণ সে গ্রহণ করেনি। নবীজি বলছেন, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। 7 ধরনের মানুষ আল্লাহর ছায়ার নিচে আশ্রয় পাবে যেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। 1 নাম্বার ইমামুন আদিল, ন্যায় বিচারক নেতা, ন্যায় বিচারক শাসক, ন্যায় বিচারক দায়িত্বশীল, ন্যায় বিচারক ম্যানেজার, ন্যায় বিচারক পরিবারের নেতা, ন্যায় বিচারক এলাকার মেম্বার, ন্যায় বিচারক এলাকার চেয়ারম্যান, ন্যায় বিচারক যেখানে আল্লাহ যাকে দায়িত্ব দিয়েছে। এই হাদিসের ব্যাখ্যায় রাসূল অন্য জায়গায় বলছে মাউল্লু। এই হাদিসে বলছে ইমামুন আদিল, ইমাম মানি নেতা। আর অন্য হাদিসে বলছে মাউল্লু। কেউ যেন বলতে না পারে এখানে তো আমার সুযোগ ছিল না, আমি তো এলাকায় নেতা হতে পারিনি, আজীবন কর্মী ছিলাম,
আমি তো বিচারক হতে পারিনি, আজীবন আমি শাসিত ছিলাম, তাই আমার জন্য 1 নাম্বার সুযোগটা নাই, এই কথা কেউ বলতে পারবে না। তাই নবীজি বলছে ইমামুন আদেল মানে হচ্ছে মা ভুল্লু, যাকে যেই জায়গায় দায়িত্ব দেয়া হয়েছে ওই জায়গায় যে ন্যায়ের উপরে ছিল, অন্যায়ের সাথে আপোষ করে নাই, 1 নম্বরে আল্লাহ তাকে আরশে আজিমের নিচে জায়গা দেবেন। ইমামুন আদেল, ন্যায় বিচারক নেতা। ইমাম মানি দায়িত্বশীল নেতা, যিনি পরিবারের প্রধান তিনি পরিবারের নেতা, যিনি এলাকায় প্রধান, এলাকার কমিশনার তিনি এলাকার নেতা, যিনি মেম্বার চেয়ারম্যান এমপি তিনি ওই এলাকার নেতা, কোন কোর্টের যিনি শাসক হাকিম জজ ম্যাজিস্ট্রেট তিনি কোর্টের নেতা, আর যিনি রাষ্ট্র চালান তিনি হলেন রাষ্ট্রের নেতা। প্রত্যেকেই তার অধীনস্থর ব্যাপারে আদেল যদি থাকে, ন্যায়ানুগ থাকে, আল্লাহ তাআলা কে কতটুকু ন্যায় পরায়ণ ছিল, কেউ কতটুকু আপোষকামিতা করেছে, কে লাল টেলিফোন পাইয়া মামলার রায় উল্টাইয়া দিছে, কে রাতের বেলায় লাল সিটি পাইয়া নিজের সিদ্ধান্ত চেঞ্জ করে নির্দোষ লোককে জেল দিয়েছে, কে নিজের চাকরির একটু প্রমোশন হবে এই জন্য নেতাদের মন খুশি করার জন্য নেতাদের বিপরীত পক্ষের লোকদের উপরে মেছাকার চালাইছে, রাতের গভীরে অথবা দিনের আলোতে যখনই চালাক, দেখার জন্য একজনের চোখ সব সময় খোলা, তিনি হলেন আল্লাহ। আর আরশে আজিমের নিচে জায়গা দেবেন কে? আল্লাহ। তাকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগই নাই, এজন্য তিনি ঘুমান না, কারণ ঘুমাইলে ফাঁকি দিতে পারতেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তিনি তন্দ্রাও যান না, সদা জাগ্রত, সব সময় খেয়াল দেয়। রাকিব, আল্লাহর একটা নাম হলো রাকিব, এই জন্য মানুষ নাম রাখে আব্দুর রাকিব। রাকিব মানি অত্যন্ত সূক্ষ্ম পর্যবেক্ষক, যে মানুষগুলো অধীনস্থর ব্যাপারে আদেল হবে, ন্যায় বিচারক হবে। নবীজি বলছেন হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে আরশে আজিমের নিচে জায়গা দেবেন। আমরা ব্যাখ্যায় আর একটু পরে আসছি। 2 নাম্বার, শাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবককে আল্লাহ আরশে আজিমের নিচে জায়গা দেবেন যে যুবক যৌবনে ইবাদত করেছে, যৌবনে ইবাদতে কোনো ফাঁকিবাজি করে নাই। ওই যুবকদের জন্য সুসংবাদ, আজকের মসজিদও যারা আছে একবারে দাড়িতে হাত দেয় নাই, যখন থেকে দাড়ি উঠেছে তখনই রেখে দিয়েছে, যৌবনে নামাজ ছাড়ে নাই, বরং বালেগ হওয়ার আগ থেকে 5 ওয়াক্ত নামাজ অভ্যস্ত হয়েছে। কোন রকমের ফাঁকি ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে দেয় নাই, বরং ইবাদত করেছে। ইবাদত করতে করতে সে যৌবন পার করে সে তার পৌরত্বে গিয়েছে। ওই যুবককে আল্লাহ তাআলা ডেকে তার আরশে আজিমের নিচে নিয়ে যাবেন। প্রিয় ভাইরা, আপনারা যারা দাড়ি পাকা আছেন, বুড়ো মানুষ আছেন, দ্বিতীয় অংশে এসে আপনারা হয়তো কেউ কেউ আফসোস করবেন যে হুজুর এখন আমরা তো যৌবনে অনেক পাপ করে ফেলেছি, এখানে করণীয় কি? আপনার জন্য তো আছে বাকি 6টা, ওইখানে আপনি চলে যান। আর এখানে আপনার জন্য আছে আপনার সন্তানকে আপনি যৌবনে ইবাদত শিখান, কারণ কোরআনে পাওয়া যায় ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। যারা ডান হাতে আমলনামা পাবে ওই মানুষগুলো তখন আমলনামা পাওয়ার পরে জান্নাতে ঢুকে যাবে না, বরং তারা তাদের পরিবারকে খুঁজবে, বাবাকে খুঁজবে, মাকে খুঁজবে, আত্মীয় স্বজনকে খুঁজবে, তাদেরকে আমলনামা দেখাবে, দেখো আমার আমলনামা কত চমৎকার। সেদিন আপনার যুবক সন্তানকে আপনি যৌবনে ইবাদত শিখিয়েছেন,
নিজে হয়তো অনেক পাপ করে ফেলেছেন, কিন্তু আপনি এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছেন যে না, আমার সন্তানকে আমি আমার মতো করে পাপাচারের পথে বড় করব না, বরং তাকে আমি ঠিকঠাক রাস্তায় রেখে বড় করতে চাই। তাহলে আপনার সন্তান ডান হাতে আমলনামা পাবে, আরশের নিচে জায়গা পাবে, আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার বাবাকে ছাড়া আমি জান্নাতে যাব না। আপনার সন্তান আপনার নাজাতের ওসিলা হতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাসরের ময়দানে কিছু মানুষ আল্লাহর সাথে এত ঝগড়া করবে, রাসূল বললেন যে এত বাক বিতণ্ডা করবে, দুইজন শরীকে ব্যবসাদার, ব্যবসার ক্ষেত্রে ভাগ বাটোয়ারার সময় যদি কম বেশি হয়, তারা যেমন ওই ভাগ নেয়ার জন্য একজন আরেকজনকে ছাড় দেয় না, যতটা বিতণ্ড ভাগ ঝগড়া করে, এই ভাই আমারে কম দিলেন কেন, আপনি বেশি নিলেন কেন, আমি তো এখানে মনে হয় কম পাবো না, আপনি 50 টাকা পাইলে আমিও তো 50, আমার 49 কেন দিলেন, 1 টাকা কোথায় গেল। ভাগওয়ালা যেমন ওই 1 টাকার জন্য, পয়সার জন্য তার ভাগীদারের সাথে ঝগড়া করে, রাসূল বলছেন আল্লাহর কিছু জান্নাতি বান্দা আল্লাহর সাথে জাহান্নামী কিছু মানুষকে জান্নাতে নেয়ার জন্য এর চেয়ে বেশি ঝগড়া শুরু করবে। আল্লাহ সুযোগ দেবেন, এই সুযোগটা আল্লাহ দেবেন। ডান হাতে আমলনামা পেয়েছে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহ বলবেন জান্নাতে ঢুকে যাও, কিন্তু ঢুকবে না, দাঁড়িয়ে থাকবে, আল্লাহ আপনি আমাকে জান্নাতে ঢুকতে দিলেন, আমার বাবা কই? আমার বাবাই তো যৌবনে আমাকে ইবাদত করতে শিখিয়েছিল, সাথে করে ফজরের নামাজে জামাতে নিয়েছিল, আমাকে রোজা রাখতে বাধ্য করেছিল, আমি যৌবনকালে আমি তো বুঝি না, পোলাপান মানুষ, এদিক সেদিক ছুটতে চেয়েছিলাম, বাবা আমাকে ধরে রেখেছিল। আমার বাবাই তো যৌবনে আমাকে আল্লাহর পথ চলতে শিখিয়েছে, যার কারণে আরশের নিচে আমি আজকে বসলাম, ওই বাবা কোথায়? আল্লাহ বলবেন তোমার বাবা তার আমলের কারণে ধরা পড়ে গেছে। সন্তান বলবে বাবারে ছাড়া জান্নাতে যাব না। নবীজি বলছেন আল্লাহ বলবেন তোমার জান্নাতে তুমি যাও। সে ঝগড়া শুরু করবে, বাক বিতণ্ডা, যাব না, বাবাকে ছাড়া নয়, মাকে ছাড়া নয়, অমুককে ছাড়া নয়, যার ওসিলায় আমি জান্নাত পেয়েছি তাকে ছাড়া আমি কেন যাব। এক পর্যায়ে তার দৃঢ়তা দেখে, তার বাক বিদণ্ডতা দেখে রাসূল বলেন, আল্লাহ তাআলা বলবেন যাও, তাকেও ছেড়ে দিলাম, তোমার সাথে জান্নাতে নিয়ে যাও। তাহলে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যারা আপনারা যৌবনকালে আছেন, আল্লাহর আরশের নিচে জায়গা পেতে চান, যৌবনটা ইবাদতে কাটান। আল্লাহ তাআলা সূরা আল কাহফে একদল যুবককে নিয়ে লম্বা আলোচনা করেছেন। বুড়া মানুষকে নিয়ে কোরআনে এ জাতীয় কোনো আলোচনা নাই। আল্লাহ তাআলা সূরা আল কাহফে একদল যুবক প্রসঙ্গে লম্বা আলোচনা করতে গিয়ে তিনি সেখানে বলেছেন, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। ওই যে আসহাবে কাহফের ঘটনা, সেখানে কয়েকজন যুবক একটি গুহার মাঝে আশ্রয় নিয়েছিলেন। আল্লাহ বলছেন তারা সবাই ছিল যুবক। আমানু বিরাব্বিহিম, তাদের অপরাধ ছিল পালিয়ে যাওয়ার পিছনে, দেশ ত্যাগের পিছনে, যারা দেশ ত্যাগ করতে বাধ্য করেছিল, অপরাধ ছিল ওই আল্লাহর যুবক বান্দারা, তারা আল্লাহর উপর ঈমান এনেছিল। ওয়া জিদনাহুম হুদা, ঈমানের কারণে ওই খ্রিস্টান শাসক তাদেরকে হত্যা করার ঘোষণা দিয়েছিল, তখন তারা এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছিল। আল্লাহ বলেন তাদের আমি হেদায়াত, ঈমান এত বাড়িয়ে দিয়েছি, তারা দেশ ছাড়তে রাজি হয়েছে, ঈমান ছাড়তে রাজি হয় নাই। এভাবে আল্লাহ সূরা কাহফে লম্বা আলোচনা করেছেন যুবকদেরকে নিয়ে। যৌবনকাল ইবাদতের শ্রেষ্ঠ সময়, যৌবনকাল হচ্ছে ইবাদতের সেরা সময়। এজন্য যুবকেরা অপরাধ প্রবণতা থেকে ফিরে আসো। যৌবনকাল বলগাহারা হরিণের মতো, লাগামবিহীন ঘোড়ার মতো, এটা কোনো বাদ মানতে চায় না। তাই পৃথিবীর যত পাপাচার 90% থেকে 95% যুবকদের দ্বারা হয়। মদ পান 99% যুবকরাই করে, কারণ বৃদ্ধরা মদ হজম করতে পারে না। জুয়া খেলা, ডাকাতি, চুরি, খুন,
চাঁদাবাজি, অপহরণ, ধর্ষণ, যত অপরাধ 80 থেকে 90% সাথে জড়িত যুবকেরা। তুমি যদি তাদের দলে সামিল না হয়ে বাকি 10%, বাকি 20% দলে থাকতে পারো, তাহলে আল্লাহ তোমাকে আরশে আজিমের নিচে নিয়ে যাবে। এই জন্য যৌবনকালে ইবাদত, এটা আল্লাহর খুব প্রিয় সময়। যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার। নবীজি সাহাবারা যারা ইসলামের জন্য জিহাদ করেছিলেন তাদের অধিকাংশ ছিলেন যুবক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আলোচনা প্রসঙ্গে তিনি বলেছিলেন, যুবকরা আমাকে সহযোগিতা করেছে, ওসিকুম বিশাবাব খায়রা। এই বুড়া মানুষেরা, এই আবু বকর, ওমর, তোমরা এখন বুড়ো হয়েছে, বয়স হয়েছে, কিন্তু ঈমান যখন এনেছিলে তখন তোমরা যুবক ছিলে। ওমরের বয়স ছিল মাত্র 28, আবু বকরের বয়স ছিল 38, হযরত আলীর বয়স ছিল মাত্র 10। তোমরা এখন বুড়ো হয়েছে, ওসিকুম বিশাবাব খায়রা। আমি তোমাদের কাছে যুবকদের ব্যাপারে নির্দেশনা দিচ্ছি, সব সময় তোমরা যুবকদের কল্যাণ কামনা করবে, যুবকদেরকে উৎসাহ দেবে। যেই সমাজে যুবকরা ভালো হয়ে যায় ওই সমাজ কখনো ধ্বংস হয় না, ওই সমাজ ভালো হতে বাধ্য হয়। আর যেই সমাজে যুবকরা বকে যায় ওই সমাজকে সোজা রাখা যায় না। এজন্য যাদের ঘরে যুবক আছে, আপনার যুবক সন্তানকে নিয়ে বসবেন, কথা বলবেন, নসিহত করবেন, তার প্রতি সতর্ক দৃষ্টি রাখবেন। আপনি দাদা, নানা, আপনার নাতি যুবক, তার প্রতি খেয়াল রাখবেন। নবীজি বলছে, ওসিকুম বিশাবাবে খায়রা ফাইন্নাহুম আরাক্কু ওয়াফইদা। যুবকদের একটি ভালো দিক রাসূল তুলে ধরলেন, চমৎকার কথা বললেন যে শোনো, যুবকদের দিল হয় নরম, ওদেরকে বুঝাইতে পারলে ওদের দ্বারা এমন কাজ হবে যেটা বৃদ্ধ লোকের দ্বারা হবে না। যুবকদেরকে একটু ইন্সপায়ার করে, উৎসাহিত করে, যদি তুমি হাতে তলোয়ার দিয়ে দাও, হতে পারে আবু জেহেলের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। আপনারা জানেন যে আবু জেহেলকে হত্যা করেছে ওই দুইজনও ছিল কি মাত্র নবযুবক, মাআজ এবং মুআব্বাজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, মাত্র যৌবনে পা রেখেছিলেন। এরপর রাসূল বলছেন, ইন্নাল্লাহা বাআসানি বাশীরান ওয়া নাযীরা। আল্লাহ তাআলা আমাকে সুসংবাদদাতা, ভয় প্রদর্শনকারী হিসাবে পাঠিয়েছেন। ফাহালাফানি শাবাবু ওয়া খালাফানি শুয়ুখু। রাসূল বলেন, যুবকরাই আমার সাথে শপথবদ্ধ হয়েছে, তারা বায়াত আকাবা শপথ পড়েছে প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার তারা হুদাইবিয়া শপথ পড়েছে। যুবকরাই আমাকে শপথ পড়ে ইসলামের পক্ষে সাহায্য করেছে। আর আবু জেহেল, আবু সুফিয়ানের মতো বৃদ্ধরা ইসলামের ব্যাপারে আমার বিরোধিতা করেছে। এজন্য আল্লাহ তাআলা মানুষকে যখন জান্নাতে নেবেন তখন সকলকে কি বানাবেন? যুবক বানাবেন। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন তৈরি করেন তখন কি অবস্থায় তৈরি করেছিলেন? যুবক। এজন্য প্রত্যেকের ঘরে যুবক আছে, যুবকদের প্রতি স্পেশাল নজর দিন। আপনি নিজ দায়িত্বে, নিজ কর্মে আল্লাহর আরশের নিচে যদি যেতে ব্যর্থ হন, কমপক্ষে আপনার যুবক ছেলের সুপারিশে যেন আত্মার সাথে জান্নাতে যেতে পারেন। 3 নাম্বার, রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ। ওই ব্যক্তিকে আরশে আজিমের নিচে আল্লাহ জায়গা দেবেন যার কলব মসজিদের সাথে ঝুলন্ত। আলহামদুলিল্লাহ, আল্লাহর কিছু ভালো বান্দা আছে যে বান্দারা তাদের ঘরের চেয়ে আল্লাহর ঘরকে প্রাধান্য দেয়, তাদের পরিবারের চেয়ে আল্লাহর ঘর মসজিদকে প্রাধান্য দেয়। নিজের সন্তানের যতটা খবর রাখে, মসজিদের খবর রাখে তার চেয়েও বেশি। এই যে মসজিদে আমরা বসে আছি, আল্লাহ 2-4 জন প্রিয় বান্দার অতি উদ্যোগ না থাকলে আমরা এই পরিবেশটা এত তাড়াতাড়ি পেতাম না। আমার এই ছোট্ট জীবনে বিভিন্ন অঙ্গনের মানুষের সাথে বিভিন্ন জায়গায় মেশার সুযোগ আল্লাহ যতটুকু দিয়েছেন,
আমি বিভিন্ন এলাকাতে 2-4 জন এমন মানুষ পেয়েছি যে মানুষগুলোর কর্মে প্রমাণ হয় তারা নিজের অন্তরকে মসজিদের সাথে ঝুলাইয়া দিচ্ছে। এমন প্রতিটা এলাকাতে 2-4 জন লোক আছে, তবে তাদের সংখ্যাটা কম। মসজিদের সাথে হৃদয় ঝুলানো অনেক ব্যাখ্যা, তার মাঝে অন্যতম ব্যাখ্যা হচ্ছে মসজিদের খবর রাখা, মসজিদ তৈরি করা, মসজিদ ম্যানেজমেন্ট করা। মসজিদের ইমাম কেমন হবে এমন ইমাম আমাদের রাখা দরকার, যে ইমামের তেলাওয়াত বড় হৃদয় বিগলিত। এমন খতিব রাখা দরকার যে খতিবের আলোচনা শুনে এলাকায় হেদায়াতের বাণী ছড়াবে। এমনভাবে মসজিদটা করা দরকার মুসল্লিরা যেন নামাজ পড়ে প্রশান্তি পায়। এমন অজুখানা দরকার, মানুষ যেন অজু করতে কষ্ট না পায়। এমনভাবে মসজিদ ম্যানেজমেন্ট করা দরকার, এখানে ময়লা থাকবে না। ইমামের বেতন, মুয়াজ্জিনের বেতন, মসজিদের খাদেম সাহেব কষ্টে আছে কিনা, মসজিদের বাল্বটা নষ্ট হয়ে গেল কিনা, মসজিদের এই সমস্যা ও সমস্যা, এগুলা নিয়ে সারাক্ষণ ভাবতে থাকে। তাহলে প্রমাণ হয়ে যায় তার অন্তর আল্লাহর মসজিদের সাথে ঝুলন্ত। মসজিদ নিয়ে ভাবে। মসজিদ কার ঘর? তো আল্লাহর ঘর নিয়ে যদি আপনি ভাবেন, আপনার জান্নাত নিয়ে আল্লাহ ভাববে না? এই তো কারণ তো এটাই। কামা তাদিনু তুদান হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। আপনি যখন আল্লাহর ঘর নিয়ে ভাববেন, নবীজি বলছেন আল মাসাজিদ বুয়ুতুল্লাহ ফিল আরদ, জমিনে মসজিদগুলো আল্লাহর ঘর। তাদিউ ফিল আরদি কামা তাদিউন নুজুম ফিস সামা, তাদিউ ফিল আরদি লিয়াহলিস সামা। নবীজি বলছেন, তোমরা দুনিয়ায় বসে রাতের বেলা আকাশে যেমন তারকাকে ঝলঝল করে জ্বলতে দেখো, দুনিয়ার মসজিদগুলো আকাশের ফেরেশতারা আকাশ থেকে তারকার মতো জ্বলতে দেখে। তাদিউ লিয়াহলিস সামা তাদিউ ফিল আরদি লিয়াহলিস, এগুলো আল্লাহর ঘর। খায়রুল বাকা, দুনিয়ার সেরা জায়গা। এক ওয়াক্ত নামাজ পড়ে ঘরে যাবে, আর এক ওয়াক্তের জন্য মন আনছান আনছান করতে থাকবে। 1:30 বেজে গেল, কথা বলার সময় আর বেশিক্ষণ হবে না, অনেকে কষ্ট পাচ্ছেন। পরবর্তী জুমা থেকে আগে আগে চলে আসবেন। আমরা যেহেতু জায়গা পেয়েছি, এজন্য আমরা যেমন আগে আগে এখানে আমরা 12:10 আমরা আজান দিয়ে 12:20 আমরা আলোচনা শুরু করে দিতাম। আলোচনার সময় বেশি পাওয়া যেত, পরিবেশ ছিল না, গরম, কষ্ট। এই জন্য আপনারা দেরিতে আসছেন, আলোচনা দেরিতে শুরু হয়, তাই পিছনে আবার সময় ধাক্কায় পিছনে চলে যায়। আগামী জুমা থেকে আরো আগে আসবেন ইনশাআল্লাহ। এরপর রাসূল বলছেন, ওই ব্যক্তি 2 জন যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য ঘৃণা করে, আল্লাহ তাদেরকে আরশে আজিমের নিচে জায়গা দেবেন। তারপর বলছেন, ওই যুবক যাকে কোনো যুবতী সুন্দরী নারী প্রেমের প্রস্তাব দিয়েছিল, সে ছিল সম্ভ্রান্ত বংশের, বংশ যেমন উত্তম, দেখাশোনায় সুন্দরী। সে যুবক চাইলে ইয়েস বলে তার আহ্বানে সাড়া দিতে পারত, নোংরামি করতে পারত, সুযোগ ছিল। কিন্তু সুযোগ থাকার পরেও শুধু আল্লাহর ভয়ে যুবক বলে দিয়েছে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এই চিন্তায় বিরত থাকতে পেরেছে যে যুবক, সে যুবককে আল্লাহর সে আজিমের নিচে জায়গা দেবে। আরেকজন হচ্ছে যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, এটা আমাদের সবার জন্য সহজ। আর সে আজিমের নিচে জায়গা দেবেন আল্লাহ ওই মানুষকে, যেই লোকটা একান্তে আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে অভ্যস্ত। সবার চোখে পানি আছে, এটা আল্লাহ দিয়েছেন বিনা পয়সায়। আমরা চাইলে সকলে কান্না করতে পারি। কেউ যদি আপনাকে জোরে কষাইয়া একটা ঘুষি মারে, থাপ্পড় মারে, তাহলে কিন্তু আপনি ব্যথা ফেলে চোখে পানি আসে। কেউ যদি আপনাকে অপমান করে, তিরস্কার করে, গালি দেয়, আপনি প্রতিশোধ নেয়ার কোনো অবস্থায় না থাকেন, তাহলে দেখবেন নীরবে চোখে পানি চলে আসবে। দুনিয়ার সামান্য ধাক্কায় যদি চোখে পানি আসে, আনতে পারেন, আল্লাহর আরশে আজিমের নিচে জায়গা পাওয়ার আশায় চোখে পানি আনা দরকার আছে কিনা? তো পানি তো আছে, আনলেন না কেন?
এটা তো আছেই, বিনা খরচে আছে, পানি আনলে কোনো টাকা লাগে না, এটা সবার জন্য সহজ। নবীজি বলছেন মা মিন আবদিন ইয়াখরুজু মিন আইনিহি মা মিন আবদিন মুমিন ইয়াখরুজু মিন আইনিহি দুমু ওয়ালাউ কানা মিসলু রাসিদ যুবাব মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইউসিবা হাররা ওয়াজহিহি ইল্লা হারামাল্লাহু আলাইহি নার। চোখের পানিটা মাছির মাথা পরিমাণ চোখ থেকে বেরিয়ে গাল পর্যন্ত আসবে, রাসূল বলে আল্লাহ জাহান্নাম হারাম বানায়া দেবে ওই ব্যক্তি। 7 নাম্বার, যে ব্যক্তি গোপনে দান করে। গোপনে দান করার সুযোগ আছে না? আমাদের মসজিদে অনেক টাকা দরকার। আমরা যখন দোতলার কাজ ধরব, একটা ফ্লোর করতে রড লাগে কত টন সভাপতি সাহেব? 25 টন। কলাম সহ একটা ফ্লোরে 36 টন রড লাগবে। এখন রডের মূল্য কত জানেন তো? মনে হয় 85 থেকে 90,000, 85,000। তাহলে 36 টন, এর মানে রডে 30 লাখ টাকার উপরে লাগবে। সাথে আবার আনুষঙ্গিক একটা ফ্লোর করতেই খরচ লেগে যাবে 60-70 লক্ষ টাকা কমপ্লিট করতে। টাকা দরকার। তো আল্লাহর ঘর হচ্ছে টাকা দেওয়ার সেরা জায়গা। প্রকাশ্যে দান করা জায়েজ, তবে গোপনে করলে আল্লাহ আরশে আজিমের নিচে জায়গা দেয়। এই জন্য আপনারা আজকেও দান করে যাবেন। প্রতিদিন প্রতি জুমা যারা এখানে ওয়াক্তিয়া নামাজ পড়েন, প্রতি ওয়াক্তে সুযোগ থাকলে 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 100 টাকা পকেটে করে আনবেন, মসজিদে দিয়ে যাবেন। জুমায় আসতে 100 করে টাকা নিয়ে আসবেন। 100 টাকা এদেশে এখন বেশি কিছু না। 100 টাকা দিয়ে গোস্ত কিনা যায় না, মাছও কিনা যায় না, কিন্তু 10-এর লাঠি 1-এর বোঝা। এখানে যদি 1000 মুসল্লি হয়, 1000 মুসল্লি হলে 100 করে টাকা দিলে কত হয়ে যায়? 1 লক্ষ হয়ে যায়। দেখছেন, 1000 মুসল্লি 100 করে টাকা দিলে 1 লাখ হয়। 100 টাকা আপনার কাছে টাকা না, অল্প টাকা, কিন্তু হিসাব করলে কয় লাখ? 1 লাখ। আমরা চাইলে কি 100 করে টাকা আনতে পারি না? যারা এখানে চাকরি করে না, ছাত্র আছে, তারা না আনলো, আমি 200 দেবো, 500 দেবো, আপনি আর একটু বেশি দেবেন, আপনি 300 দেবেন, 500 দেবেন, গড়ে দেখবেন 100 করে উঠলে 1 লাখ টাকা হয়ে যাবে। এবং এই দানগুলো কেউ জানে না। সামনে দিয়ে যাচ্ছে ব্যাগওয়ালা, আপনি ব্যাগে দিচ্ছেন, আপনি কত দিলেন আপনি ছাড়া কেউ জানে না। গোপন দান, আল্লাহ খুশি হয়। 8 নাম্বার হচ্ছে ওই ব্যক্তি আল্লাহর আরশে আজিমের নিচে জায়গা পাবে। নবীজি বলছেন মান আনজারা মুসরা আও ওয়াদা লাহু আযাল্লাহুল্লাহ ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু। যার কাছে মানুষ টাকা পাবে না, আপনি মানুষের কাছে টাকা পাবেন। আপনি দোকানদার, বাকিতে দিছেন, এলাকায় গার্মেন্টস কর্মী, সে এসে আপনাকে বলল যে ভাই এই মাসে বেতন তো পাই নাই, এই মাসে বাকি টাকাটা দিতে পারবো না। আপনি তখন তাকে বলবেন ঠিক আছে, বেতন পাইলে আগামী মাসে দিয়ে। ভালোবাসার সাথে যদি অতটুকু বলতে পারেন, এই সামান্য ছাড় দিলে আল্লাহর আরশে আজিমের নিচে জায়গা দেয়। কত সহজ আল্লাহর আরশে আজিমের নিচে জায়গা পাও। বিপদগ্রস্ত মানুষ, আপনি টাকা পাবেন, ওয়াদা দিয়েছিল এই মাসে দেবে, কিন্তু পারেনি, আপনি সুযোগ দেন। ওই গরিব মানুষটা পরের মাসে বেতন পাইয়া আপনার কাছে এসে বলেছে ভাই চলে যাচ্ছি, দোয়া করিয়েন, আপনি তো 3000 টাকা পাবেন, চাকরিটা চলে গেছে, তা আপনার 3000 টাকা দিতে আসছে। চাকরি চলে গেছে, এলাকা চলে যাচ্ছেন, হ্যাঁ। মনে মনে ভাবলেন আরে আমি 500 কম রাখলে আমার তো ক্ষতি হবে না, আমি তো পয়সাওয়ালা মানুষ, ও গরিব মানুষ, তার উপকার হবে। রাসূল বলে যে ব্যক্তি কিছু ছাড় দিল, আল্লাহ তাকে আরশে আজিমের নিচে জায়গা দেবে। আজকে আর ব্যাখ্যা করার সময় পাইলাম না, সংক্ষেপে কিছু বললাম, আশা করছি বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদের সকলকে এই 8 গ্রুপের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দাও, বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইয়েরা, দেখতে পাচ্ছেন পিছনে অনেকে দাঁড়িয়ে আছে।